সিফলে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক শেখ বলেন, আমার আব্বা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির নাম বাদ দিয়ে কেউ বাংলা স্বাধীনতার ইতিহাস গণনা করবেন, এটা বাংলা স্বাধীনতার ইতিহাস হতে পারে না। এই স্বাধীনতা জিতবেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির বয়ান রয়েছেন। এই স্বাধীনতা জিতবেন আল্লামা আব্দুর রশিদ তরকাবাদী রাহমাতুল্লাহি আলাইহির বয়ান রয়েছেন। এই স্বাধীনতা জিতবেন আল্লামা শামসুদ্দিন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহির বয়ান রয়েছেন। এই স্বাধীনতা জিতবেন আল্লামা নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির বয়ান রয়েছেন। এই স্বাধীনতা জিতবেন আল্লামা আব্দুল্লাহ বিন সাঈদ জালাল বিন জুর রাহমাতুল্লাহি আলাইহির বয়ান রয়েছেন। এই স্বাধীনতা জিতবেন আল্লামা আব্দুর রাজিক সুলতান নবীর সহ অসংখ্য উলামায়ে কেরামের বয়ান রয়েছেন। তারপরে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বলে গেলেন এই স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের কোনো অবদান নেই। আমরা বলি তোমরা স্বাধীনতার ইতিহাস জানো। এদেশের উলামায়ে কেরাম স্বাধীনতা যুদ্ধ সহ সকল প্রকার সংগ্রামে ছিলেন নবীর দামি, সবচেয়ে বেশি লাশ পড়েছেন, রক্ত ঝরেছেন ও মানবিক নির্যাতনের শিকার হয়েছেন এদেশের আলেম সমাজ। সুতরাং এদেশের আলেম সমাজের নাম দেখবেন কেউ বাংলা স্বাধীনতার ইতিহাস গণনা করবেন, এটা বাংলা স্বাধীনতার ইতিহাস হতে পারে না। কিন্তু দুঃখের সাথে একটা কথা বলতে হয়, এদেশের উলামায়ে কেরাম, এদেশের তাওহীদ জনতা এই দেশকে 1971 সালে এত কষ্ট করে স্বাধীন করেছেন। এই দেশে ইসলাম কায়েম করার জন্য, এই দেশে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু আমরা দেখেছি বিগত 16 বছর আমার বাংলার জমিনে এক জালিম শাহী